কোনো বিদেশি আসবে আর তার মৃত্যু নিশ্চিত। আমাদের সঙ্গে যে মেয়েটি এসেছিল তাকেও কি তোমরা বন্দি করেছো? দেখো বিদেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দেবী এখন সূর্যনগরের পথে যাত্রা করেছেন। সূর্যনগরের পথে? সূর্যনগরের পবিত্র পথে। বিদেশি, হ্যাঁ বিদেশি, এই দেবী কি সূর্যনগরে যাওয়ার জন্যই তোমাদের সঙ্গে আসেননি? আমরা জবাব দিলাম না। কালোবাজ আমাদের মুখের সামনে হাতি সুরের মতন গোটা একটা হাত নেড়ে নেড়ে বলল, তোরা স্বীকার করো আর না করো, কিন্তু আমরা জানি দেবী এসেছেন আমাদের আকর্ষণে। জানো বিদেশি, দেবী যে এখানে আসবেন বহুকাল আগেই সূর্যনগরের এক পুরোহিত সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মৃত্যু শয্যায় শুয়ে স্বপ্নে তিনি দেখেছিলেন আমাদের পূর্বপুরুষদের দেশ থেকে এসেছেন এক অপূর্ব সুন্দরী শ্যামলা দেবী। আর সূর্যনগরের তোরণে দাঁড়িয়ে তাকে সাদর বরণ করে নিচ্ছেন আমাদের ইনকা নিজে। তারপর ইনকার সঙ্গে হলো দেবীর বিবাহ, আর দেবীর বরে সূর্যনগর ফিরে পেল তার সমস্ত হারানো গৌরব। এই দেবীর জন্য আজ 100 বছর ধরে সূর্যনগর অপেক্ষা করে আছে। এতদিন পর আমরা পেয়েছি তার দেখা। এই আশ্চর্য কথার উত্তরে কি বলবো আমরা ভেবে পেলাম না। কালোবাজ কি পাগল, না সে আমাদের সাথে ঠাট্টা করছে? কোনটা? এতক্ষণে বুঝছি ফিলিপ আর তোমাদের প্রয়োজন হয়েছে দেবীকে এখানে এনে হাজির করবার জন্যই। বেশ, তো সে প্রয়োজন যখন সিদ্ধ হয়েছে তখন আমাদের বিদায় করে দিলেই কি ভালো হয় না? কালোবাজ তার তীক্ষ্ণ অথচ কুটকুটে চোখ দুটো নাচাতে নাচাতে সকৌতুকে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের প্রয়োজন সিদ্ধ হয়েছে। তোমাদের মতন অপদকে ধরে রেখে আর কোনো লাভ নেই। তাহলে আমাদের পথ ছাড়ো, সরে দাঁড়াও আমাদের পথ ছেড়ে। এত ব্যস্ত হচ্ছ কেন বলো দেখি? বুড়ো ঠাকুরদার সঙ্গে একবার দেখা করে যাবে না? বুড়ো ঠাকুরদা? সেটা আবার কি? হো হো রবে হাসতে হাসতে কালোবাজ একেবারে যেন ভেঙে পড়ল। তারপর পেটে 2 হাত চেপে ধরে অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, বটে 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 বটে, আমাদের বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না, অথচ ঠাকুরদা এই পৃথিবীতে লীলা খেলা করছেন যুগ যুগান্তর ধরে। ঠাকুরদার বয়স কেউ বলে 100 বছর, কেউ বলে 200 বছর, তবু এখনো তাকে দাঁত বাঁধাতে হয়নি। এখনো তিনি মাংসের ভক্ত। মোটা মোটা হাড় চিবোতে পারেন কড়মড় করে। আমাদের এমন বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না? শোনো, তোমাদের ঠাকুরদা চুল হয়ে যাক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আর তোমার প্রলাপ শুনতে চাই না। পথ ছাড়ো। ওরে কুকুর, ওরে শুয়োর, কি বললি তুই? বিপদের সময় বিমল সর্বদাই মাথা ঠান্ডা রাখতো বটে, কিন্তু তার মুখের উপর তাকে গালাগালি দিয়ে কারুরই রক্ষা পাওয়ার উপায় ছিল না। তখন সে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। কালোবাজ তাকে গালাগালি দিয়ে আরো কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের বাকি কথা মুখেই রইল। বিমলের মুক্তিযুদ্ধে সুপটু হস্তের প্রচন্ড একটা ঘুষি আচমকা গিয়ে পড়ল ঠিক তার চোয়ালের উপরে, এবং পর মুহূর্তে তার বিরাট দেহ হাত পা ছড়িয়ে ভূতলসাই হলো সশব্দে। অত বড় একটা দানব দেহকে এত সহজে পপাত ধরণীতলে হতে দেখে লাল মানুষদের দল বিপুল বিস্ময়ে কোলাহল করে উঠল। আমি ভাবলুম
এই ফাঁক বলে হঠাৎ বন্দুক ছুঁড়ে চোখে ধুলো দিয়ে সরে পড়ল। কিন্তু কি হুঁশিয়ার এই লাল মানুষগুলো! আমরা বন্দুক তুলতে না তুলতে তারা সবাই চারিদিক থেকে বাঘের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং চোখের নিমেষে আমাদের বন্দুক দুটো কেড়ে নিল। আমরা বার কয়েক ঘুষি চালিয়ে জন চারেক লোককে কাবু করলুম বটে, কিন্তু তাদের কবল থেকে কিছুতেই ছাড়ান পেলুম না। অনেকগুলো করে বলিষ্ঠ বাহু আমাদের দুজনকে যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলে মাটির উপরে ফেলে দিল। আমাদের প্রত্যেকের মাথার উপর স্থির হয়ে রইল বন্দুকের পর বন্দুকের চকচকে কালো নল। এরা ইচ্ছে করলে আমাদের বধ করতে পারত, কিন্তু কালো বাজের হুকুম পায়নি বলে আমাদের ওপর গুলি বৃষ্টি করলেন। এদিকে বিমলের বজ্র মুষ্টির প্রভাব কতকটা সামলে নিয়ে কালোবাজ প্রথমে ধীরে ধীরে উঠে খানিকক্ষণ দু পা জড়িয়ে চুপ করে বসে রইল। বোধহয় এতগুলো লাল মানুষের সামনে এমন ভাবে অপদস্থ হয়ে মুখ তুলে কথা কইতে তার লজ্জা হচ্ছিল, কিন্তু তার এই ভাব বেশিক্ষণ রইল না। আচম্বিতে এক হুঙ্কার দিয়ে সে দাঁড়িয়ে উঠল এবং তারপর রাগে কাঁপতে কাঁপতে ভয়ানক চিৎকার করে বলল, ওরে কুত্তা, এইবার দেখ দেখ তোদের কি দশা করি দেখ। এই এই বাঁদর মুখ কালোবাজ, এই লোকগুলোকে এখান থেকে সরিয়ে দিয়ে একবার একটা গালাগালি করে দেখ, দেখ তারপর তোর কি হাল করি। কি বললি কি বললি আমি বাঁদর মুখ? আচ্ছা আচ্ছা আয়, আয়, দেখ তবে। এতক্ষণ সে আমাদের সঙ্গে ইংরেজিতেই কথা বলছিল, এইবার নিজের ভাষায় সঙ্গীতে ডেকে এনে কি একটা হুকুম দিল বুঝলুম না, কিন্তু লাল মানুষেরা তার কথা শুনছিল না। তারা কালো বাজের পিছনকার বনের দিকে আড়ষ্টভাবে ভীত চোখে তাকিয়েছিল। তাদের দৃষ্টি অনুসরণ করে আমিও মুখ ফিরিয়ে চেয়ে দেখলুম। যা দেখলুম সেই অবস্থাতে সর্বাঙ্গ শিউরে উঠল আমার। বনের তলায় একটা বড় ঝোপ, সূর্যের কিরণে সেখানকার অন্ধকারকে দূর করতে পারেনি, কিছুটা উজ্জ্বল করে তুলেছে মাত্র। সেই তরল অন্ধকার বা অস্পষ্ট আলোকের মধ্যে জেগে উঠেছে ভয়ঙ্কর দেখতে একখানা কালো কুচকুচে মুখ। হয়তো সেটা কোনো মানুষেরই মুখ, আবার হয়তো নয়। সেই মস্ত কালো মুখখানা আবছায়ার সঙ্গে এমন ভাবে মিশিয়ে আছে যে স্পষ্ট করে কিছুই বোঝবার উপায় নেই, কিন্তু তার দু চোখে জ্বলছিল দুটো আগুনের শিখা। আমাদের সকলকে অমন ভাবে তাকিয়ে থাকতে দেখে কালো বাজও ফিরে তাকালো সেই ঝোপের দিকে। তারপরে একটা বিকট আর্তনাদ করে মারলে সুদীর্ঘ এক লাফ। ঠিক সেই সময় বনের ভিতর থেকে ভেসে এলো পরে পরে একাধিক বন্দুকের আওয়াজ। ঝোপের ভিতরে চোখের আলো দপ করে নিভে যায়। সেই বিভৎস মুখখানাও মিলিয়ে গেল ছায়ার পথে ছায়া ছবির মতো। কালোবাজ ঝোপের দিকে আর ফিরেও তাকাল না। স্বদেশী ভাষায় এক নিঃশ্বাসে কি একটা হুকুম দিয়ে পাগলের মতো একদিকে ছুটে চলল। অন্যান্য লাল মানুষদেরও দেখে মনে হলো সেখান থেকে পালাতে পারলে যেন তারা বাঁচে, কিন্তু পালাবার সময় তারা আমাদের দেহ দুটোকে শূন্যে তুলে প্রাণপণে চেপে জড়িয়ে ধরে নিয়ে যেতে ভুলল না। আমরা মুক্তির চেষ্টায় ছটফট করতেই এমন লাঠি আর বন্দুকের খোঁচা খেল যে মনে মনে চুপ থাকাই শ্রেয় মনে করল। কালোবাজ ও তার সঙ্গীরা ছুটতে ছুটতে উৎকণ্ঠিতভাবে বারবার পিছন ফিরে তাকাতে লাগলো, যেন তারা সকলেই প্রতি মুহূর্তেই সন্দেহ করছে এখনই কোনো মূর্তিমান বিভীষণ আত্মপ্রকাশ করতে পারে ওখানে। এত বিপদের মধ্যেও না ভেবে পারলুম না যে এরা এতগুলো জোয়ান লোক কার ভয়ে পালিয়ে যাচ্ছে। এদের পিছনে পিছনে কে তেড়ে আসতে পারে? অন্ধকার ঝোপে আমরা কার মুখ দেখলাম, তাকেই কি
এরা প্রেত মানুষ বলে ডাকে। কাল রাতে ওই রকম প্রেত মানুষের দলে কি এদের আক্রমণ করেছিল? উঁচু নিচু পাহাড়ের পথ ভেঙে লাল মানুষরা ছুটে চলেছে তো ছুটে চলেছে। তাদের হাতের চাপে আমাদের দম বন্ধ হওয়ার উপক্রম হল। হঠাৎ কালোবাজ কি হুকুম দিলে সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে পড়ল। কালোবাজ ইংরেজিতে বলল, এইবার এইবার আমরা বুড়ো ঠাকুরদার বাসার কাছে এসেছি। বনের ভিতর আবার একাধিক বন্দুকের গর্জন। কালোবাজ নিজের ভাষায় তাড়াতাড়ি কি একটা বলল। লাল মানুষরা আমাদের নিয়ে দ্রুত পদে এগিয়ে গেল একদিকে, এবং তারপরে আমরা কিছু দেখবার আগে তারা হঠাৎ আমাদের সজোরে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে শুনল কালোবাজের পৈশাচিক অট্টহাস্য। শূন্য পথে আমাদের দেহ বোঁ বোঁ করে নিচের দিকে নামতে লাগলো। প্রথম মুহূর্তে ভাবলুম দুরাত্মারা বোধ হয় আমাদের হত্যা করবার জন্য পাহাড়ের উপর থেকে নিচের খাদে ফেলে দিল। কিন্তু দ্বিতীয় মুহূর্তে আমাদের চোখ অন্ধকারে ঝাপসা হয়ে যেতেই বুঝল আমরা নেমে যাচ্ছি পাহাড়ের কোনো গভীর গহ্বরের মধ্যে। তারপরেই পেল চারিদিকে কনকনে ঠান্ডা জলের স্পর্শ, এবং সঙ্গে সঙ্গে জল কেটে তলিয়ে যেতে লাগলুম পাতালের দিকে। জলের ভেতরে হাত পায়ে চাপ দিতেই আবার হুশ করে ভেসে উঠল। চারিদিকে সমাধির মতো স্তব্ধ, প্রায় অন্ধকারে থই থই করছে মৃত্যুর মতন শীতল কালো জল। মাথা তুলে দেখল প্রায় 70-80 ফুট উপরে গহ্বরের ছিদ্র পথে দেখা যাচ্ছে নীলাম্বরে সূর্যকল লেখা। পাহাড়ের গায়ে স্বাভাবিকভাবেই এই গহ্বরের উৎপত্তি নাকি মানুষের হাতে এর সৃষ্টি সেটা বুঝতে পারলাম না, কিন্তু এর চারিদিকে দেওয়াল যেমন খাড়া তেমনই তেলতেলে। এর কোনো দিক দিয়ে উপরে উঠবার কোনো উপায় নেই। এই অদ্ভুত গিরি গহ্বরটা প্রায় ছোটখাটো একটা পুকুরের মতোই। বিমল সাঁতার দিয়ে আমার পাশে এলো, তারপর বলল, কুমার, কুমার, বলো। ওদের বুড়ো ঠাকুরদাকে তুমি দেখেছ? না, দেখার ইচ্ছেও নেই। কিন্তু কিন্তু তুমি দেখতে বাধ্য। তার মানে? ওই কোণে চেয়ে দেখো। সে এবার একদিকে অঙ্গুলি নির্দেশ করল। দেখলুম অন্ধকারের কালিমা মাখা বিরাট ও সুদীর্ঘ একটা দেহ আমাদের দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে আছে, অত্যন্ত ক্ষুধিত ও নির্মম দুটি অগ্নিময় দৃষ্টি নিয়ে। লিখতে লিখতে আজও সেই ভয়াবহ দৃশ্যের কথা মনে করে আমার সর্বাঙ্গ শিউরে উঠছে। অতি গভীর, প্রায় পুকুরের মতো শৈল গহ্বর। এত নিচে জলের উপরে আমরা অসহায়ভাবে ভাসছি। রৌদ্রজল পৃথিবীর আলো আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না। সেখানে দিনের বেলাতে বিরাজ করে সন্ধ্যার মলিন ছায়া, এবং সেখান থেকে মুখ তুলে আমরা দেখতে পাচ্ছি গুহা মুখে ফ্রেমে আঁটা সমুজ্জ্বল নীল আকাশের ছবি। কিন্তু সে জানে নাগালের বাইরে অন্য কোনো স্বপ্ন জগতের আকাশ, এবং মুখ নামিয়ে দেখতে পাচ্ছি গুহার এক ঘুটঘুটে কালো কোণে জেগে উঠেছে যেন কোনো দুঃস্বপ্ন জগৎবাসীর বর্ণাতীত বিভীষিকা। সেই জ্বরের মতো স্থির ও পাথরের মতো মৌন দীপ্ত চক্ষু জীবটা যে কোন জাতীয় তা প্রথমে আন্দাজ করতে পারলাম না, কিন্তু তার দৈর্ঘ্য 16-17 ফুটের কম নয়, এইটুকু বেশ বুঝতে পারলাম। বিম আবার ফিসফিস করে বলল, কুমার, ওই হচ্ছে কালোবাজের বড় ঠাকুরদা। ভালো করে চেয়ে দেখো, ও হচ্ছে একটা প্রাচীন কুমির। কুমির?
হ্যাঁ, কুমিরই বটে। ঘুমন্ত অথচ ক্ষুদিত ও জ্বলন্ত চোখে স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল, কিন্তু আমাদের আক্রমণ করবার জন্য কিছু মাত্র ব্যস্ততা প্রকাশ করলেন। এত উঁচু পাহাড়ের গর্তে নিশ্চয়ই কুমির থাকে না। লাল মানুষেরাই ওকে এখানে এনে রেখেছে। বুড়ো ঠাকুরদার পেট ভরবার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের মতন আরো অনেক অনেক অভাগা মানুষকে ওরা এই গর্তের ভেতরে ফেলে দিয়েছে। বিমল, গর্তের চারিদিকেই তো খাড়া পাথরের দেওয়াল। আমাদের আমাদের মুক্তি পাবার যে কোনো উপায় নেই বিমল। কুমিরটা কুমিরটা আমাদের এখনো আক্রমণ করছে না কেন বুঝছো? সে জানে তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই। এখান থেকে আমাদের পালাবার সব পথই বন্ধ। সে যখন খুশি ধীরে সুস্থে এগিয়ে সে কপ করে আমাদের গিলে খেয়ে ফেলতে পারবে। কুমার, কুমার, বার করো, তোমার রিভলভার বার করো। লাল মানুষরা আমাদের তাড়াতাড়ি স্বর্গে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে রিভলভার কেড়ে নেওয়ার সময় যে পাইনি, এই খেয়াল আমারও ছিল। কিন্তু এই বিরাট কুমিরের বিরুদ্ধে তুচ্ছ দুটো রিভলভারের কোনো মূল্যই নেই। আমি বিস্মিত কণ্ঠে বললুম, রিভলভার নিয়ে তুমি কি করতে চাও বিমল? তোমার মনে হয় এখানে রিভলভারের কোনো কাজ আছে বলে? কুমার, আমাদের দুজনের হাতে টিপি অব্যর্থ। কুমিরটা বেশি দূরে নেই আর এখনো স্থির হয়ে আছে। আমরা চেষ্টা করলে একসঙ্গে গুলি ছুড়ে ওর চোখ দুটো কানা করে দিতে পারি। অন্ধ কুমিরকে ফাঁকি দেওয়া খুব কঠিন না হতেও পারে। বিমলের কথায় যদিও বিশেষ আশ্বস্ত হলুম না, তবুও রিভলভার বার করল। বিমলও রিভলভার বার করে বলল, সাঁতার কাটতে কাটতে লক্ষ্য স্থির রাখা সহজ নয় বটে, তবু মনে রেখো কুমার, প্রথম চেষ্টাতেই আমাদের লক্ষ্য ভেদ করতেই হবে। কারণ আমাদের জীবন নির্ভর করছে এই প্রথম গুলি দুটোর উপরেই। তুমি দৃষ্টি রাখো কুমিরটার বাঁ চোখের দিকে, ডান চোখের ভার আমার। আমি 3 পর্যন্ত গুনলেই গুলি ছুড়বে। কুমিরটা তখনও স্থির জলে মরার মতো নিস্তেজ হয়ে ভাসছিল। আমাদের রিভলভার তুলতে দেখে তার ঘুমন্ত চোখ দুটোর অগ্নিময় দৃষ্টি অধিকতর উজ্জ্বল হয়ে উঠল। বিমল গুনল, 1, 2, 3। ঠিক একসঙ্গে আমাদের রিভলভার দুটো গর্জন করে উঠল। সেই বদ্ধ ও স্তব্ধ পাতালের মধ্যে রিভলভারের আওয়াজকে মনে হলো কামানের ভৈরব হুঙ্কার। পর মুহূর্তে কুমিরটা যেন বিদ্যুৎ বিদ্ধের মতো একদিকে ছিটকে গিয়ে প্রকাণ্ড লাঙল তুলে জলের উপরে পড়লে এক প্রচণ্ড আঘাত। সঙ্গে সঙ্গে গহ্বরের সমস্ত জল উঠলে উঠে ফেনিল তরঙ্গের সৃষ্টি করে যেন টকবক করে ফুটতে লাগলো। তা লাঙ্গুলের বাইরে থাকার জন্য আমরা একেবারে দেওয়ালের সঙ্গে গা মিশিয়ে রইল। আরো বার দূরে ল্যাজ আছড়ে কুমিরটা হঠাৎ জলের তলায় ডুব মারল। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছিল যে তার 2 চক্ষু দিয়ে হু হু করে বেরোচ্ছে রক্তধারা। তারপর আমাদের চোখের আড়ালে জলের তলায় যে বিষম তোলপাড় শুরু হলো তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। বিমল, কুমিরটা হয়তো এখন চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু এই ছোট জায়গায় যদি সে একবার আমাদের উপরে এসে এরকম ছটফট করতে থাকে, তাহলে তার লেজের বা দেহের আঘাতেই আমাদের হাড়গোড় চূর্ণ হয়ে যাবে। কুমিরের কবল থেকে নিস্তার পেলেও আমাদের আর রক্ষা নেই কুমার। সাঁতার কেটে জলে ভেসে মানুষ কদিন বাঁচতে পারে? এমন সময় গহ্বরের উপর থেকে বন্দুকের আওয়াজ শোনা যায়। আমি বললাম, হে বিমল,
বন্দুকের বন্দুকের শব্দ শোনা যাচ্ছে। ফিলিপ বা অন্য কেউ বন্দুক ছুড়ে সংকেত করে আমাদের খুঁজে বেড়াচ্ছে নাকি? খুব সম্ভবত তাই, কিন্তু কিন্তু আমাদের উত্তর দেওয়ার শক্তি নেই। সেই গভীর গর্তের ভেতরে রিভলভারের আওয়াজ যতই ভীষণ বলে মনে হোক, বাইরের দূর থেকে তা শোনাই যাবে না। কুমার, কুমার সাবধান। বিমল চিৎকার করে উঠতেই চমকে পিছনে ফিরে দেখি আমাদের কাছ থেকে হাত 5-6 তফাতেই কুমিরটা আবার ভেসে উঠেছে। রক্তের প্রলেপের তলায় অদৃশ্য হয়ে গিয়েছে তার প্রজ্বলিত নিষ্ঠুর চক্ষু দুটো। প্রাণপণে সাঁতার কেটে আমি দূরে সরে এলাম। কুমিরটা জলের উপরে একবার ল্যাজ আছড়ে আবার ডুব দিয়ে নিচে নেমে গেল। হঠাৎ উপরে খুব কাছেই শোনা গেল কুকুরের ঘন ঘন চিৎকার। আমি ও বিমল তৎক্ষণাৎ সে চিৎকার চিনতে পারল। দুজনেই একসঙ্গে বিপুল আনন্দে বারবার চিৎকার করতে লাগলো, বাঘা বাঘা বাঘা। কয়েক সেকেন্ড পরে গহ্বরের উপরে দেখা গেল মহা উত্তেজিত বাঘাকে। চিৎকার করতে করতে সে একবার গর্তের ধারে হুমড়ি খেয়ে পড়ে মুখ বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে দেখে, তারপর আবার কোথাও অদৃশ্য হয়ে যায়। তারপর আবার ফিরে এসে গর্তের মুখে লাফালাফি করে। তারপরেই শুনল মানুষের কণ্ঠস্বর এবং গর্তের উপরে দেখল বিনয়বাবু, ফিলিপ ও রামহরির মুখ। বিমল উচ্চ কণ্ঠে বলল, বিনয়বাবু, রামহরি, দড়ি, এক গাছা লম্বা দড়ি ফেলে দাও। সেই ভয়ঙ্কর মৃত্যু গহ্বর ছেড়ে উপরে উঠে বাইরের উজ্জ্বল আলোকে ও স্নিগ্ধ বাতাসে বিশ্রাম করতে করতে বিনয়বাবুর কথা শুনতে লাগলো। বিমল কুমার, ঘুম ভাঙবার পর যখনই দেখলুম তাঁবুর ভিতরে মৃদু নেই, তখনই আমার বুকটা ধড়াস করে উঠল। আমি আর কাল বিলম্ব না করে রামহরি, বাঘা আর অন্যান্য লোকজন নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। বনের ভিতরে খুঁজতে খুঁজতে মিস্টার ফিলিপের সঙ্গে দেখা। তিনিও তখন ব্যস্ত হয়ে তোমাদের সন্ধান করছিলেন। তার মুখে সমস্ত শুনে আমি তোমাদের আশা একরকম ছেড়েই দিয়েছিল, কিন্তু ভাগ্যিস সঙ্গে ছিল বাঘা। মাটির উপর শুঁকে শুঁকে সেই তো তোমাদের পায়ের গন্ধ আবিষ্কার করে ফেললে। বাঘা না থাকলে আজ তোমাদের কি দশা হতো জানি না। আমরা তাকেই অনুসরণ করে বন্দুক ছুটতে ছুটতে ঘটনাস্থলে আসতে পেরেছি। তোমাদের ফিরে পেলুম বটে, কিন্তু আমার মৃনুর কি হলো? হ্যাঁ, পিশাচরা কি তাকে হত্যা করেছে? মৃনুর কথা পরে শুনবেন। আপাতত এইটুকু খালি জেনে রাখুন যে শত্রুরা মৃনুকে ধরে নিয়ে গেছে বটে, কিন্তু তার প্রাণের কোনো আশঙ্কা নেই। মিস্টার ফিলিপ, আমরা যে আহত লাল মানুষটাকে বনের ভিতরে পেয়েছি সে এখন কোথায়? একটিনায়কের কথা জিজ্ঞাসা করছেন? বিনয়বাবু যে কুলিদের সঙ্গে নিয়ে এসেছিলেন, এতক্ষণে তারা তাকে আমাদের তাঁবুর ভেতরে নিয়ে গেছে। তাহলে শীঘ্র তাঁবুর কাছে ছুটে চলুন। ওই একটি নায়কই এখন আমাদের একমাত্র ভরসা, কারণ মৃণু গেছে যেখানে, সেই সূর্যনগরে যাবার গুপ্ত পথের সন্ধান সে ছাড়া আমাদের আর কেউ জানে না। আমরা সবাই তাঁবুর দিকে ফিরে চলল এবং পথে যেতে যেতে বিনয়বাবুর কাছে সমস্ত ঘটনা খুলে বলল। বিনয়বাবু এবারে সত্যি সত্যি কেঁদে ফেললেন। শাস্ত্র নেত্রে ভারাক্রান্ত কণ্ঠে বললেন, মৃণু হবে সূর্যনগরের ইনকার রানী? তাহলে আর কি তাকে ফিরে পাবো? হা ভগবান! কিচ্ছু ভাববেন না বিনয়বাবু, কিচ্ছু ভাববেন না। আমি প্রতিজ্ঞা করছি, মৃণু যেখানেই থাক তাকে আবার উদ্ধার করে আপনার কাছে ফিরিয়ে আনবো আমি। তাঁবুতে এসে দেখি একটি নাই শয্যায় শুয়ে যন্ত্রণায় আর্তনাদ করছে। আমাদের দেখে ক্ষীণ স্বরে বলল, আমি বোধহয় আর বাঁচব না। তোমার কোনো ভয় নেই।
আমার চিকিৎসায় তুমি 2 হপ্তার মধ্যে উঠে হেঁটে বেড়াতে পারবে। আমি পরীক্ষা করে দেখেছি, রক্তপাতের জন্য তুমি দুর্বল হয়ে পড়েছো বটে, কিন্তু তোমার কোনো আঘাতই গুরুতর নয়। আমি যদি বাঁচি তাহলে নিশ্চয়ই আপনাদের সূর্যনগরে নিয়ে যাব। কিন্তু একটু নেই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাদের সঙ্গে যে মেয়েটা এসেছিল, কালোবাজ কেন তাকে ধরে নিয়ে গেছে? সেই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এখানে এসেছিলাম। আমাদের রানী হবেন তিনি। সূর্যনগরের প্রধান পুরোহিত বলেছেন আসছে মাসের প্রথম পূর্ণিমার পর প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের ইনকার সঙ্গে তার বিবাহ হবে। আসছে মাসের পূর্ণিমা? তার তো এখনো অনেক দেরি। ইতিমধ্যে মেয়েটার উপর কোনো নির্যাতন হবে না তো? সূর্যনগরে মহিষীর ওপর নির্যাতন করবে এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, জানো বিদেশি, কত কালান্তর ধরে সূর্যনগর অপেক্ষা করে আছে এই সুলক্ষণা কন্যাটিকে লাভ করবার জন্য। হ্যাঁ, এতদিন পরে এসে তিনি আমাদের দেখা দিয়ে ধন্য করেছেন, কে তাকে অপমান করতে সাহস করবে? ইকতিনাইকের কথা শুনে আমরা কতকটা নিশ্চিন্ত হলি। তারপর থেকে ফিলিপ পরম যত্নে ইকতিনাইকের পরিচর্যায় নিযুক্ত হলেন এবং তার চমৎকার চিকিৎসার গুণে রোগী দিনে দিনে সুস্থ ও সবল হয়ে উঠতে লাগল। কিন্তু বিনয়বাবুর শান্তি নেই, সর্বদাই হাহুতাশ ও ছটফট করে। আমরা তাকে ধৈর্য ধরতে বলি বটে, কিন্তু বাপের প্রাণ কিছুতেই ধৈর্য মানতে চায় না যে। ওদিকে দিনের আলো নিভিয়ে দিয়ে রাত্রির অন্ধকার জাগে তাঁবুর ভিতরে বাঘা হয়ে ওঠে ভীষণ অশান্ত। বারংবার কান পেতে কি যেন শোনে এবং দারুণ ক্রোধে চিৎকার করতে থাকে। সেই চিৎকারে ইকতিনাইকের ঘুম ভেঙে যায় এবং সে ও ধর্মর করে বিছানার উপরে উঠে বসে সভয়ে বলে, প্রেত মানুষ, আমি প্রেত মানুষের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমরাও শুনতে পাই বাইরে কারা যেন ভারী ভারী পায়ের চাপে পাহাড়ের পাথর বুক কাঁপিয়ে মত্ত হস্তির মতো চলাফেরা করছে। বন্দুক নিয়ে তাঁবুর দরজার কাছে উঁকি মারি, কিন্তু রাত্রির আধার ঘোমটা ভেদ করে কাউকেই দেখা যায় না। কোনো কোনো দিন আন্দাজে 2-1 বন্দুক ও ছুরি বটে, সঙ্গে সঙ্গে পায়ের শব্দ থেমে যায়। শব্দ থেমে যায় বটে, কিন্তু তবুও মনে হয় শত শত সতর্ক ও অমানসিক দৃষ্টি আড়াল থেকে আমাদের উপর সজাগ পাহারা দিচ্ছে। ফিলিপ শিউরে উঠে বলেন, প্রেত মানুষের রহস্য কিছুতে আমি বুঝতে পারছি না। সর্বদাই মনে হয় যেন কোনো অলৌকিক অভিশাপ আমাদের মাথার উপরে বিষম আক্রোশে জেগে আছে, যে কোনো মুহূর্তে সর্বনাশ হতে পারে। বিনয়বাবু খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবেন, তারপর বলেন, প্রেত মানুষ নামের কোনো মানে হয় না, কিন্তু ইকতিনাইকের মুখে তাদের যে বর্ণনা শুনি তাতে আমার মনে একটা সন্দেহ জাগে। কি সন্দেহ? বিনয়বাবু ঘাড় নেড়ে বলেন, এখন নয়, আগে তাদের সচক্ষে দেখি তারপর বলবো। আমরা চলেছি সূর্য নগরীর পথে। কিন্তু এই কি রকম পথ? কখনো এমন জঙ্গলের ভিতরে গিয়ে পড়ি যে মনে হয় সূর্যহীন চিররাত্রির যাত্রী আমরা, অনন্ত অন্ধকারের গর্ভ ভেদ করে আর বুঝি বাইরে বেরিয়ে আসতে পারব না। কখনো ঢালু পাহাড়ের শিলা কণ্টকিত গা দিয়ে বলের মতন প্রায় গড়াতে গড়াতেই নিচের দিকে নামতে থাকি একান্ত অসহায়ের মতো। মাথার উপর জলপ্রপাতের প্রবল ধারা ও পিচ্ছিল পাষাণ, পদে পদে মৃত্যু ভয় নিয়ে
পাহাড়ের খাড়া প্রাচীর বেয়ে উপরে উঠতে থাকি অতি কষ্টে।